দেখুন, একটা বিষয় ভীষণ স্পষ্ট, জানেন তো, সব মেয়ররাই কিন্তু কম বেশি চাপে রয়েছেন। কলকাতা মেয়রের বক্তব্য শোনালাম, এবার বিধাননগরের মেয়র তিনিও চাপে। কেন বলছে? কারণ সল্টলেকে, বিধাননগরের বিভিন্ন জায়গায় হোর্ডিংয়ে কতটা অনিয়ম হয়েছে, কতটা বেনিয়ম হয়েছে TV9 বাংলায় আপনাদের সামনে দেখিয়েছিল, এবং সেই কারণেই সব্যসাচী দত্ত থেকে অনিতা মণ্ডল কিংবা ব্যবসায়ীরা, হোর্ডিং ব্যবসায়ীরা অস্বস্তিতে রয়েছে। বিগ ওয়ালে কিছু ইনফরমেশন আপনাদেরকে আমরা দেখাই, তাহলে বুঝবেন কেন অস্বস্তির জায়গার কথা বলছি। বিগ ওয়ালে এক এক করে তথ্য রাখি। আরও বেকায়দে রয়েছে বিধাননগরের মেয়র। বিধাননগরের বেনিয়মে সত্যিই কি কৃষ্ণা চক্রবর্তীর দিকে রয়েছে? সতীর্থদের ইঙ্গিতপূর্ণ মন্তব্য, আরও বেকায়দায় পড়লেন বিধাননগরের মেয়র। চাপ আরও বাড়ল কৃষ্ণার উপর। এই বিষয়ে আরও তথ্য আপনাদের সামনে আমরা রাখবো। বিধাননগর কর্পোরেশন এরিয়া 51% বেআইনি নির্মাণ আর 49% হচ্ছে আইনত নির্মাণ। আমলা, আধিকারিক আর সর্বোপরি মাননীয় মেয়র। কেন বোর্ড মিটিং হয় না, কেন এমআইসি মিটিং হচ্ছে না, এইগুলো তো আমাকে জিজ্ঞেস করা অহেতুক, কারণ এটা তো মেয়র বলতে পারবেন। প্রথমে বিধাননগর পুরসভার চেয়ারম্যান প্রশ্ন তুলেছিলেন মেয়রের প্রশাসনিক দক্ষতা নিয়ে। এবার বিধাননগরের ডেপুটি মেয়র কৃষ্ণা চক্রবর্তীর উদ্দেশ্যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য পুর নিগমের ডেপুটি মেয়রের। সাধারণ মানুষ বা বিরোধী দল নয়, সহকর্মীদেরই একাংশের খোঁচার মুখে মেয়র। বোর্ড থেকে এমআইসি মিটিং কিছুই ঠিকমতো হয় না বলে অভিযোগ সব্যসাচী দত্তের। তার দাবি, পার্কিং হোর্ডিং নিয়ে দরপত্র না ডাকায় বেআইনি কারবার জাকিয়ে বসেছে। টেন্ডার হয়েছে বলে আমার জানা নেই। হ্যাঁ, কখনো কেউ কোনো কাউন্সিলর কিছু বললেই মেয়র বলেন আমি গিয়ে ববিদার কাছে ভিক্ষে করি, তো উনি ভিক্ষাবৃত্তিতে বেশি ইচ্ছুক। শুধু মুখে নয়, মৌখিক নয়, লিখিত আকারেও অনেক দিয়েছি, রোজই ওনাকে পাঠাই, কিন্তু নো রিপ্লাই। চেয়ারম্যান যেখানে শেষ করেন, কার্যত সেখান থেকেই মেয়রকে নিশানা করেন ডেপুটি মেয়র তথা মেয়র পরিষদ রাস্তা অনিতা মণ্ডল। তার দাবি, রাস্তার বরাত দেওয়া হলেও ঠিকাদাররা কাজ করতে চাইছেন না। কিন্তু কেন? বল ঠেললেন মেয়রের কোর্টে। কন্ট্রাক্টররা কেউ টেন্ডার ফেলছেন না, কেন করছেন না? তারা বলছেন টাকা পাইনি। সেই টাকা কেন পাচ্ছেন না? আমাদের অভিভাবক আছেন মেয়র কৃষ্ণা চক্রবর্তী মহাশয়া, তিনি বলতে পারবেন যে কেন তারা পেমেন্ট পাচ্ছে না বা কি। স্থানীয় সূত্রের খবর, বিধাননগরে 2000-এর উপর রয়েছে বেআইনি হোর্ডিং। বৈধ হোর্ডিং থেকে পুর নিগমের বছরে 20 থেকে 25 কোটি টাকা আয়ের সম্ভাবনা। হোর্ডিংয়ের জন্য সরকারি লাইসেন্স ফি 90,000 টাকা। সরকারি ফির 30 থেকে 50% কাউন্সিলরকে দিতে হয় বলে অভিযোগ হোর্ডিং ব্যবসায়ীদের। ব্যবসায়ী সুজয় সাহার দাবি, কাউন্সিলরদের টাকা দিলেই হোর্ডিং লাগানোর ছাড়পত্র মেলে। সরকারি ফিস যদি হয়, বেআইনি লোক অতটা দেবে না, তার 30% 50% দেবে। স্থানীয় কাউন্সিলর ব্যতি রেখে যেটা ওনারা জানেন না, এটা হতে পারে না। মেয়রের যদি পক্ষে এত কম লোক থাকে তৃণমূলের মধ্যেই, সুতরাং তারও পদত্যাগ করা উচিত। বেআইনি নির্মাণ হোক, হোর্ডিং বা পরিষেবা, যার দিকে উঠছে আঙ্গুল সেই মেয়র কৃষ্ণা চক্রবর্তী এই নিয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চান না। সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা। বিধাননগরের ছবি দেখালাম, এবার আপনাদেরকে শিলিগুড়ির ছবি দেখাবো। এখানে আবার একটু অন্য নিয়ম, মানে বেনিয়মই শিলিগুড়ির নিয়ম। প্রাক্তন পুলিশ কর্তা তার বাড়ির একেবারে গা ঘেঁষে প্রমোটার বহুতল তুলেছে, আর যখন প্রতিবাদ করা হচ্ছে তাতে কি হচ্ছে? হুমকি, ইট ছোড়া হচ্ছে সেই প্রাক্তন পুলিশ কর্তার বাড়িতে। সে কারণেই বললাম, বেনিয়মই নিয়ম শিলিগুড়ি। অবসরপ্রাপ্ত পুলিশ কর্তার বাড়ির গা ঘেঁষে চলছে বেআইনি নির্মাণ। প্রতিবাদ করায় তাঁর বাড়ি লক্ষ্য করে ছোড়া হচ্ছে ঢিল, দেওয়া হচ্ছে খুনের হুমকি। মারাত্মক অভিযোগ শিলিগুড়ির 26 নম্বর ওয়ার্ডের বাবুপাড়ায়। শিলিগুড়িতে দাপুটে পুলিশ কর্তা হিসাবে পরিচিত ছিলেন অভিজিৎ সাহা। বেআইনি নির্মাণ নিয়ে প্রতিবাদ করতে গিয়ে কার্যত প্রবল হেনস্থার মুখে একঘরে অবস্থা। বাড়িতে রোজ রাতে এভাবেই একাধিক ঢিল আছড়ে পড়ছে, বাড়ির ছাদে উড়ে আসছে ঢিল। গত ডিসেম্বরে ডিটেকটিভ ডিপার্টমেন্টের ডিএসপি পদ থেকে অবসর নেন অভিজিৎ সাহা। তাঁর দাবি, পুরসভা প্রশাসনকে জানালেও ব্যবস্থা নেওয়া হয়নি। অবসরপ্রাপ্ত পুলিশ কর্তার আক্ষেপ, যে পুলিশে এতদিন তিনি কাজ করেছেন সেই পুলিশই মুখ ফিরিয়ে নিয়েছে। আমি প্রচণ্ড অসহায় এবং দুর্বিষহ অত্যাচারে সবসময় একটা রেস্টুরেন্ট বা
মনের মধ্যে একটা আতঙ্ক, মনে হচ্ছে যেন কেউ যেন যে কোনো সময় আমাকে আঘাত করতে পারে। একজন দাঁড়িয়ে ছিল মোটরসাইকেল নিয়ে, আর পিছন দিক থেকে দুজন মোটরসাইকেল নিয়ে আসছে। যে দাঁড়িয়ে ছিল সে বলে কি, যা গণেশ দাসের নামে কমপ্লেন করেছি সব উঠিয়ে নে, নালে গণেশ দাস বলেছে তোকে শেষ করে দিতে। যে প্রমোটারের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ উঠছে তিনি অবশ্য ঢোক গিলেছেন। নিজস্ব প্রপার্টিও না যে আমি ওটা নিয়ে ব্যবসা করবো কোনো, সুতরাং ওটা নিয়ে আমি অত মাথা ঘামাবো না। যদি কর্পোরেশন ভেঙে দেয় ভেঙে দেবে, আমার এতে কোনো অবজেকশন নেই। হ্যাঁ, ওটা বেআইনি। কর্পোরেশন সেই রূপ ব্যবস্থা নিয়েছে এবং আইন এবং কর্পোরেশন যে ব্যবস্থা নেবেন সেটাতেই সেই রকমই ব্যবস্থা হবে। পুলিশ প্রশাসনের ওপর ভরসা হারিয়ে আদালতে ছুটেছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা। পুরসভাকে রিপোর্ট দিতে বলেছে হাইকোর্ট। অভিযোগের যদি সত্যতা থাকে তাহলে দ্রুত যেন সেই বেআইনি নির্মাণ ভাঙা হয়, এটুকুই চাইছেন প্রাক্তন দুধে আমলা অভিজিৎ সাহা। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি।